বেগিটু একটা মানুষের গাড়িগুলো যারা চালায় বিভিন্ন দুর্নীতির মোকাবিলা করতে লাগে এবং বর্তমানে আমরা এখানে হয়ে গেছি খাটিগুড়ার মধ্যুয়ারি কেন কারণ সারাদিনও গাড়িটা এখানে আটটাইল থাকে রাত্রে 12টার পরে গাড়িটা কোন দলালর চক্রে যায় এই কারণে আমরা খাটিগুড়া ওসি যদি কেন ফেল হইতে এসপি হিসাবে ইমিডিয়েট চেঞ্জ করে নতুন দায়িত্ব দেবো। কাটিগড়ায় জাতীয় সড়কের উপর ওভারলোড লরি নিয়ন্ত্রণের জন্য যাত্রী দুর্ভোগ চরমে। প্রতিবাদে একাধিক ছাত্র সংগঠন এই যাত্রী দুর্ভোগ বরাক উপত্যকার প্রতি রাজ্য সরকারের বৈমাতৃ সুলভ আচরণের দৃষ্টান্ত, এমনই বললেন কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার। মাস কয়েক থেকে বহন ক্ষমতা হারিয়েছে 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর থাকা গামন সেতু। এই সেতু দিয়ে 35 টনের অধিক মাল বহনকারী লরি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। ফলে 6 নম্বর জাতীয় সড়কের হিলারা পেট্রোল পাম্পের পাশে ব্যারিকেড তৈরি করে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ করছে পরিবহন বিভাগ। এতে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সময় মতো পৌঁছাতে পারছে না তাদের গন্তব্যে। যাত্রী সমস্যা সমাধানে কাছাড় প্রশাসন ব্যর্থ, এই কথা উল্লেখ করে সরব কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন সহ একাধিক ছাত্র সংগঠন। শুনুন এ নিয়ে কি বলছেন কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এবং ছাত্র সংগঠনের কর্মীরা। কালাইন থেকে আব্দুস সোবহান লস্করের প্রতিবেদন, সোনার বাংলা সংবাদ। মাসটাকে ক্লোজ করে রাখি দিয়েছি, কোনো জাত বড় গাড়ি যান না, কিন্তু দীর্ঘ ব্যবসায়ী থেকে লইয়া সব মানুষের বিভিন্ন অসুবিধা। আজকে বাস যান না, অটো গাড়ি দিয়ে গরিব মানুষ তো আর সম্ভব না যেন এখানে মারুতি লিয়ে যাইতো, বোলেরো লিয়ে যাইতো, কিন্তু গরিব মানুষের লাস্ট অটো লিয়ে যাওয়াটা তার লাগে দরকার। সেই কারণে বিভিন্ন এখানে চলাচল অটোয় করে। যদি বাস যাওয়া করতে মানুষের অত সমস্যা হইল না, কারণ দীর্ঘ মাস থেকে আমরা মেমোরেন্ডামও দিছি, মুখ্যমন্ত্রীর মেমোরেন্ডাম দেওয়া আছে, আমরা গার্জি মিনিস্টারের মেমোরেন্ডাম দিয়েছে, সরকারের পক্ষ দেবো যে সবে জানে 8 মাস থেকে একটা রাস্তা বন্ধ, যদি সরকারের পক্ষ থেকে জানে না আর সরকারের কি ডেভেলপ আছে আমরা ডেভেলপ হলে সরকারে বারবার ঘোষণা করে, কিন্তু আমরা রাস্তাটা ক্লোজ আছে। আজকে এদিকে গেমেন ব্রিজ ক্লোজ হওয়া পড়েছে, 25 নৌকরি নেওয়া যায় না, সব জায়গায় হ্যারাসমেন্ট নিবে, এমবিগেটও হ্যারাসমেন্ট নিবে, মালিক এখানেও আপনার যেন আমরা মধুয়ারি কেন যে গেমেন ব্রিজ হলে গাড়িগুলো হ্যারাসমেন্ট হয় এবং ট্রাফিক জাম হরি কেন গাড়িগুলো জামে, রাত্রে দিন চলাচল বহুত ধরনের বন্ধ থাকে, স্কুলেও ছাত্র যাইতে পারে না, হসপিটালেও মানুষ যাইতে পারে না, এই ধরনের অনেক সমস্যা আছে। এই কারণে সরকারে বারবার ডেভেলপটার কথা হয়, কিন্তু এখানে বরাক উপত্যকার ডেভেলপ এবং খাসাড়ার ডেভেলপটা করতে কি যে সমস্যা হয় এটা আমরা হইতে পারি। এরকম যদি সমস্যা হইতো একদিনে চাইলে সাবুয়া ব্রিজ বানাইতে পারে, বানাইয়া গাড়ি ব্যবস্থা করতে পারে, কিন্তু আজকে 8 মাস থেকে একটা রাস্তা ক্লোজ। তরুণী থেকে পড়াশোনা করে এবং প্রত্যেক দিন এইরকম সকালে এই যে কাটাপাল্লা মাপের মধুয়াতে কাটাপাল্লা মাপের জন্য জাম লেগে যায়, কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে খবর পেয়েছি সেখানে রাত্রিতে কোনো ধরনের জাম থাকে না এবং সকালবেলা এই যে কাটা মাপের জন্য জাম লেগে যায়। অতিরিক্ত জাম লাগার কারণে ছাত্ররা যে টাইম মতো যে স্কুলগুলো যে আমরা এখানে এসেছি এবং এসে দেখেছি অনেক জাম। আজকে সকালে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা জাম ছিল। স্টুডেন্টরা সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়েছিল এবং কলেজে গিয়ে পৌঁছে যায় পৌঁছতে 12টা বেজে গেছিল এবং প্রতিদিন এরকম যানজটের সমস্যা এখানে লেগেই থাকে। এখানে কোনো পার্মানেন্ট সলিউশন আমরা যতদিন না পর্যন্ত পাচ্ছি না, আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব।